আসসালামু আলাইকুম। বোরো ধানের জমিতে যদি লবণাক্ততা হয় বা জমিতে নোনা লাগে কেমন হবে সেই লক্ষণ বা সিমটমটা আপনাদের দেখায়। এই যে একটা বোরো ধানের জমি, এই জমিটাতে নোনা লাগছিল বা লবণাক্ততার পরিমাণ বেশি ছিল। এই কারণে এই ধানের জমিটার ভেজিটেটিভ গ্রোথ ঠিকমতো হয়নি। কারণ এই জমিতে সরিষার পরবর্তীতে জমি রেস্ট পায়নি এবং জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল, যার কারণে এই জমিতে জমির যে নিজের থেকে যে রিসোর্স হিসাবে কাজ করে, যে পুষ্টি উপাদান নিজ থেকে যে সমন্বয় করে এই কাজটা হয়নি। এখানে পর্যাপ্ত জৈব সারের ঘাটতি ছিল এবং এই জমিতে রাসায়নিক সারের কোনো ব্যালেন্স ছিল না। ইনব্যালেন্সের কারণে এই জমিতে এরকম জায়গায় জায়গায় এবড়ো থেবড়ো, যে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, ক্যামেরাটা ঘোরান, এই যে এই পাশে ওই পাশে ওইদিকে প্রায় সব জায়গাতেই এই যে নোনা লাগার সিমটম বা ধান বসে যাওয়া। আমরা অনেক সময় বলি ধানগুলো বসে যাচ্ছে কেন, আসলে এই জমিটা ছিল নোনা লাগা। এই জমিটা যদি প্রথম অবস্থায় মাটি শোধন বা ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই জমিতে এই নোনা লাগা রোগটা আসতো না। এখন যাতে নোনা না লাগে কি করা যায়? বিঘা প্রতি 200 থেকে 300 কেজি জৈব সার এবং টিএসপি, এমওপি, বোরন এবং জিপসাম এগুলার সমন্বয়ে মাটি প্রস্তুতের সময় এই সারগুলা যদি সুষম মাত্রায় দেওয়া হয় তবে এই নোনা লাগার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তাছাড়া যেহেতু এই জমিতে নোনা লাগিয়ে গেছে, এই রিকভারি করার জন্য কী করবেন? এই রকম যদি অবস্থা হয়, বিঘা প্রতি 1.5 থেকে 2 কেজি জিঙ্ক সালফেট মোনো 36% দস্তা এটা এবং GA3 জিব্রেলিক অ্যাসিড সমৃদ্ধ GA3 অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড যেমন হাই গোল্ড, গ্রিন গোল্ড বা হিউমিস্টার, এই জাতীয় সার বিঘা প্রতি 1 কেজি এবং 10 থেকে 15 কেজি ইউরিয়া একত্রে মিশিয়ে সমস্ত জমিতে ছিটাই দিয়ে জমির যে ভিতরে যে কাদায় যে গ্যাস, এই গ্যাসটাকে অপসারণ করতে হবে। এই অপসারণ করলে এই নোনা লাগা রোগ দমন করা যাবে এবং পরবর্তীতে এই যে চারা থেকে নতুন কুশি বাজে এটা রিকভারি সম্ভব, অথবা এর ফলন ব্যাপক আকারে কমে যেতে পারে, মারাত্মক ক্ষতির সম্ভাবনা হতে পারে চাষির। ধন্যবাদ।